এসআইআর শুনানিতে হয়রানির দায়ে বিএলওদের ঘাড়ে চাপাতে চাইছে কমিশন। বিএলওদের ভুলেই বাড়ছে সমস্যা। বয়স্ক অসুস্থরাও চলে আসছেন শুনানিতে। জীবিত ব্যক্তিকেও মৃত দেখানোর বাদ গিয়েছে খসড়া তালিকায়। এবার কমিশনের কড়া নজরে বিএলওরা। দোষ প্রমাণ হলেই বিএলওদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের সিদ্ধান্ত। খবর সূত্রে আমার সহকর্মী শ্রাবন্তী সাহা এই মুহূর্তে। শ্রাবন্তী, এখন অবধি যা যা সিচুয়েশন তৈরি হয়েছে এবং বিএলওদের ভুলেই নাকি বেশিরভাগ বিষয় এক্ষেত্রে গড়মিল হচ্ছে, সে বিষয়ে এক্স্যাক্টলি কি বলছে কমিশন? দেখো শুভদীপ, বিভিন্ন রাজনৈতিক দলের এটা একটা অভিযোগ রয়েছে যে বিএলওদের একটা ভুল জেরে এই ধরনের হিয়ারিং এর সমস্যা বাড়ছে। এখন এই ক্ষেত্রে ক্ষেত্রে দেখা গেছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যখন 3 জন ভোটারকে উঠিয়েছিলেন সে সময় বিএলওদের পক্ষ থেকে বলা হয়েছিল যে কোথায় কোথায় ভুল হয়েছে, এবং কমিশন তখনও কড়াভাবে বার্তা দিয়েছিল যে এই ধরনের যদি ভুল হয়ে থাকে, যদি ইচ্ছাকৃত ভুল যদি হয় তাহলে কমিশন সেক্ষেত্রে কড়া ব্যবস্থা নেবে। ফলে কোনো ভুলভ্রান্তি আলাদা করে দেখা হচ্ছে, কমিশনের নজরে আসবে, সেটাকে সেক্ষেত্রে বার্তা দেবে কমিশন। সঙ্গে থাকো, শুভেন্দু অধিকারী বিষয়ে কি বলেছেন আমি একবার শোনাবো দর্শকদের। ত্রুটিযুক্ত ভোটার তালিকাকেই খসড়া ভোটার তালিকা বলে, আর ত্রুটিমুক্ত তালিকাকেই ফাইনাল ভোটার তালিকা বলে। আর যদি নিচে যাই তাহলে ভ্যানিশ কুমার আর জ্ঞানেশ কুমার যাই বলুন না কেন, এর তো কোনো রোল নেই। বিএলও কে দিয়েছে? 80,000 বিএলও প্রোভাইডেড বাই দি স্টেট গভর্নমেন্ট। স্টেটের অ্যাডমিনিস্ট্রেটিভ চিফ কে? মমতা ব্যানার্জি। চিফ সেক্রেটারি কে ছিলেন? মনোজ পন্থ। আপনারা যে লিস্ট দিলেন, আমি বলবো তৃণমূলের বিএলও ইচ্ছা করে ওই 3 জনকে মৃত দেখিয়েছে, সমগ্র নির্বাচন কমিশনকে কালিমালিপ্ত করে এসআইআর প্রক্রিয়াকে প্রশ্ন চিহ্নের সামনে দাঁড় করানো যায়। এই চক্রান্ত 3 জন বিএলও করেছেন, এবং এই 3 জন বিএলওর সঙ্গে তৃণমূলের যোগাযোগ আছে। আর এই চক্রান্তের চিত্রনাট্য আইপ্যাকের তৈরি করা। ভিন রাজ্যে থাকা পরিযায়ী শ্রমিকদের জন্য নিয়ম শিথিল করল কমিশন। এসআইআর এর শুনানিতে পরিযায়ী শ্রমিকদের পরিবারের কেউ হাজিরা দিলেই হবে, এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করতে চলেছে নির্বাচন কমিশন। ভিন রাজ্যে থাকা পরিযায়ী শ্রমিকদের নথি নিয়ে যেতে হবে আত্মীয়দের, সেই নথি গ্রাহ্য হবে। বিদেশে থাকা ভোটারদের ক্ষেত্রেও নিয়ম শিথিল করছে কমিশন। পরিযায়ী শ্রমিকদের ডেকে সমস্যায় ফেলার অভিযোগ তৃণমূল জানিয়েছিল। আমার সহকর্মী শ্রাবন্তী সাহা এই মুহূর্তে রয়েছে। শ্রাবন্তী, এর আগেও এই বিষয়টি নিয়ে বারবার শাসক দল সরব হয়, অনেকেই সরব দেখা যায়। সিদ্ধান্তটা এক্স্যাক্টলি এই মুহূর্তে কি নেওয়া হয়েছে পরিযায়ী শ্রমিকদের জন্য? দেখো, বিজ্ঞপ্তি জারি হবে এই সপ্তাহে। এই বিজ্ঞপ্তি জারি করতে চলেছেন কমিশন। সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে যেহেতু এসআইআর শুনানি পর্বে শুনানির আগে এসআইআর এর ড্রাফট রোল প্রকাশের আগে বহু ক্ষেত্রে দেখা গেছে যে যারা পরিযায়ী শ্রমিক বা যারা অন্য দেশে রয়েছেন তাদের ক্ষেত্রে তাদের বাড়ির লোকেরা সেই ফর্মটি ফিল আপ করেছেন, সেই সুযোগ দিয়েছিল কমিশন। এবার যদি তাদের ক্ষেত্রে কোনো রকম সংশয় থাকে, তাদের যদি হিয়ারিং এ ডেকে পাঠানো হয়, এতদিন পর্যন্ত সরাসরি এইটারেও আসতে হচ্ছিল। আমরা দেখেছি ভিন রাজ্য থেকে বহু মানুষ তারা শুনানির ডাক পেয়ে এসেছেন। এক্ষেত্রে এখন যেটা নিয়ম হতে চলেছে যে বাড়ির যারা সদস্য ছিলেন, যারা এই সুযোগ পেয়েছিলেন যে ফর্ম ফিল আপ করার, তারাও সুযোগ পাবেন নথি যাবতীয় নিয়ে হিয়ারিং সেন্টারে দেখা করার, এবং সেই তথ্য যাচাইয়ের যাবতীয় যে সংশয় সেটা বাড়ির লোকের সঙ্গে কথা বলে মিটিয়ে নিতে পারবেন ইআরওরা। এই বিজ্ঞপ্তি জারি হতে চলেছে। বেশ, ধন্যবাদ শ্রাবন্তী।